আমাদের বাড়ির পাশে জাল সার দিনে আমি কি রান্না করলাম পিঠার পাশাপাশি, পিঠা বানানোর পাশাপাশি আর কি। তো এগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া এবং আপুরা। তো আমি আজকে মাটির চুলায় গরুর মাংস রান্না করব। তো তার জন্য এই যে এখানে বাটিতে আমি জিরা এবং আদা বেটে নিয়েছি এবং চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়ে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে গরম করার জন্য বসায় দিছি। এবং এইদিকে 2 কেজি গরুর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইদিকে তেলটা গরম হচ্ছে আর আমি এদিকে মশলাগুলো রেডি করে নিব। আর আমি গোটা রসুনের কোয়া এবং কয়টা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এগুলা কখনোই পাটাতে বেটে দিই না, কারণ আমি যখনই মাংস রান্না করি এই প্রসেসে রান্না করি, শুধু আদা আর জিরাটাই বেটে নেব এবং রসুন এবং পেঁয়াজটা গোটাই, শুধু রসুনটা একটু শিলপাটায় ফাটিয়ে নিয়েছি, থেতো করে আর কি ছেঁচে নিয়েছি এবং পেঁয়াজটা 4 ফালটা করে কেটে নিয়েছি। আমি এই নিয়মে রান্না করি। এভাবে মাংস রান্না করলে মাংসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের উপরে যে মশলাগুলো রেডি করে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম কষানোর জন্য। তো আমি 2-3টা তেজপাতাও দিয়ে নিয়েছি। মাংসের তেজপাতা অবশ্যই দিতে হবে। তো এই যে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এই যে নাড়াচাড়া করে যে পেঁয়াজগুলো আমি কেটে রাখছিলাম পরিমাণ মতো, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দেব। এই যে এটা আমি শিলপাটায় ছেঁচে নিয়েছি একটু হালকা ফাটিয়ে, কারণ এখন রসুনগুলো একটু ছেঁচড়া টাইপের, কারণ এখন রসুনের আনসিজন, রসুনগুলো অনেক শুটকি হয়ে গেছে এর জন্যে। তো এই যে আমি দেখেন নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো এগুলো যখন কষানো হয়ে যাবে মশলাগুলো, দেখেন এগুলো গোটা, তাই বলে ভাববেন না এগুলো এমনই থাকবে। তো যখন ওগুলো কষানো হয়ে গেছে তখন আমি যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো মাংসগুলো দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নেব। তো এই যে আমি কষিয়ে নিচ্ছিলাম মাংসগুলো সুন্দরভাবে, নেড়েচেড়ে কষিয়ে দিচ্ছিলাম। আর এই মাটির চুলায় যে কোনো ধরনের মাংস বলেন বা যে কোনো ধরনের খাবার বলেন, এই যে দেখেন আমি যদিও ওগুলো পাটায় ছেঁচে নিয়েছি আর পেঁয়াজগুলো গোটা দিয়েছি, তারপরে দেখেন ঝোলগুলো কত সুন্দর গাঢ় হয়েছে। এগুলো কিন্তু পাতলা হয় নাই ঝোলটা। তো যেটা বলছিলাম, মাটির চুলায় রান্না করলে রান্নার কিন্তু স্বাদই আলাদা। গ্যাসের চাইতে মাটির চুলায় উনুনে রান্না করলে এর স্বাদ কিন্তু 3 গুণ বেড়ে যায়। তো আমি এই যে মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি। কারণ অনেকক্ষণ কষানোর পর তারপর আলু দিয়েছি, কারণ আলুগুলো নতুন। তো এই যে কষানো হয়ে গেছে, ঝোল দেওয়া হয়ে গেছে, ওইদিকে মাংস হচ্ছে আর এদিকে আমি বিরিয়ানি রান্না করার জন্য রাইস কুকারের বাটিতে সামান্য কিছু তেল, পানি, 2-3টা মশলা এবং সাদা মশলা এবং কালো দারচিনি দিয়ে আমি বসিয়ে দিয়ে দিয়েছি রাইস কুকারে। ওইটা অল্প করে আমি তেল দিয়েছি বিরিয়ানিতে, কারণ এই যে গরুর মাংস অনেক চর্বি থাকে, এর কারণে আমি কম করে তেল দিয়ে ভাতের মতো রান্না করি, শুধু 2-4টা মশলা দিয়ে। এইদিকে বিরিয়ানি বসাতে আমার গরুর মাংস রান্না শেষ। দেখেন কত সুন্দর হয়েছে এবং খাইতেও অনেক মজা হয়েছিল। তো মোবাইলে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে মোবাইলের বাহিরে বাস্তবে আর কি অনেক সুন্দর হয়েছিল। তো এদিকে মাংস রান্নাও শেষ আর এই যে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। দেখেন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আমরা বাড়িতে এভাবে রান্না করে খাই, কম তেল দিয়ে, এভাবে ভাতের মতো করে, কারণ মাংসে অনেক পরিমাণে চর্বি থাকে আর তৈলাক্ত হয় যার কারণে। তো সবাই জানাবেন কেমন হয়েছে রান্নাটা। ধন্যবাদ।